স্ত্রীর অপরাধের দায় নিতে অস্বীকৃতি জানালেন সদ্য অব্যাহতি পাওয়া কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান আকবর আলী খান। সনদ বিক্রির বিষয়ে কিছু জানতেন না দাবি করে তিনি বলেন, স্ত্রী অপরাধ করলে তার শাস্তি হবে। তবে গোয়েন্দা পুলিশ বলছে, দায়িত্বের জায়গা থেকে দায় এড়ানোর সুযোগ নেই চেয়ারম্যানের। গ্রেপ্তার করা না হলেও নজরদারিতে থাকবেন তিনি। বিস্তারিত সুমন তানভীরের রিপোর্টে। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ বিক্রি নিয়ে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় সদ্য অব্যাহতি পাওয়া কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান আকবর আলী খানকে। গোয়েন্দা পুলিশের জেরা শেষে বের হয়ে পড়েন সাংবাদিকদের তোপের মুখে। বারবার সিস্টেম অ্যানালিস্টের সনদ বিক্রি নিয়ে অবহিত করা হলেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি, এমন প্রশ্নের কোনো সুস্পষ্ট জবাব দিতে পারেননি তিনি। যারা আপনারা কপি দিয়েছিলেন, চেষ্টা করেছি যে এটা আমাদের ওয়েবসাইটে আছে কিনা আমরা খুঁজে দেখার চেষ্টা করেছি, কিন্তু আমরা পাইনি। পরবর্তীতে আমরা চেষ্টা করেছিলাম যে কোনো আপনাদের কাছ থেকে সঠিক কোনো কাগজ পাওয়া যায় কিনা। যেহেতু আপনারা এটা পেয়েছেন, গোয়েন্দা সংস্থা বের করেছে, আমরা এর বেশি কিছু বলতে পারি। স্ত্রীর সম্পৃক্ততার বিষয়েও তেমন কিছু জানেন না বলে দাবি করেন। আমি তার বিষয়ে কিছুই জানি না। এমন গোয়েন্দা সংস্থা কি তথ্য পেয়েছে আমি জানি না। ডিবির কথা আমি ভিত্তিহীন বলবো না, কারণ তো আমি সফটওয়্যারের ভিতরে আমি ঢুকতে পারি না। আমি এই বিষয়ে কিছুই জানি না। তবে গোয়েন্দা পুলিশ বলছে, দায় এড়ানোর কোনো সুযোগ নেই চেয়ারম্যানের। এখনই গ্রেপ্তার নয়, তাকে রাখা হবে নজরদারিতে। আমার সিস্টেম আমার আন্ডারে কাজ করে যে আমার কাছ থেকে গোপন পাসওয়ার্ড নিয়ে সে আপলোড করে, সে সেখানে লক্ষ লক্ষ সার্টিফিকেট বিক্রি করে কোটি টাকা ইনকাম করছে, আর আমি এটা জানি না। এটা বললেই যদি আপনি বিশ্বাস করেন, তো আমার করার, আমার তো আরো তদন্ত আছে। এখন আমি যদি সবাই যদি জেলে পাঠিয়ে দিই, তাহলে আমার তদন্তটা করবে কি? সনদ বিক্রি নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককেও জিজ্ঞাসাবাদ করেছে ডিবি। চিহ্নিত 25 জনকে গ্রেপ্তারেও অভিযান চলছে বলে জানায় সংস্থাটি। আর সরিষার ভিতরে যদি ভূত থাকে, তাহলে কাউকে ছাড়তে হবে। সুমন তানভীর, RTV, ঢাকা।